নমস্কার সবাইকে, চৌধুরীস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা যে ব্লগটা দেখবেন তাতে আমরা দুটো রেসিপি শেয়ার করব। আর পুরোটাই মাটির উনুনে হবে, কাঠের জালে রান্না। তাই শেষ অবধি দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। আমার আজকে রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে। মা উনুনে আঁচ দিয়ে ভাত করেই ফেলেছিল। আর এখন হচ্ছে মাছ ভাজা চলছে। অবশ্য মাছগুলো আগে একটু ভাজা ছিল, বাবা কালকে রাতে পুকুর থেকে মাছগুলো ধরে এনেছিলেন। সেই মাছগুলোকে মা ভালো করে কেটে পরিষ্কার করে হালকা করে ভেজে রেখে দেয়, এবং পুরো মাছটা তো আমাদের আজকে রান্না হবে না। তো আজকে কিছুটা মাছ রান্না হবে, তো যেটুকুই হবে সেটুকু আরেকবার কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। এখন মা পেঁয়াজ কাটছে, পেঁয়াজটা মনে হয় ফোড়নে দেবে। চলুন দেখি। তেল গরম ছিল, এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়ে গেছে, তার সাথে দুটো তেজপাতাও ফোড়নে গেছে। এরপর আগে থেকে যে মশলাটা বেটে রাখা ছিল, সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন, সেই পেস্টটাও দিয়ে দেওয়া হবে। এরপর একে একে সমস্ত মশলা যাবে, যেমন 1.5 চামচ হলুদ, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর আমরা নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারেন যারা ঝাল কম খান, এবং অল্প চিনি। চিনি স্বাদ সবসময় ব্যালেন্স করে এবং রান্নার রঙটাও খুব সুন্দর আনে। এরপর এই মশলাগুলোকে ভালো করে ঘেঁটে কষতে দিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। মায়ের মনে হয়েছিল যে পোস্ত বাটা একটু কম পড়ে গেছে, তাই জন্য আর একটু পোস্ত বাটা দিয়ে দিল, আর তার সাথে একটু তেল দিয়ে দিল। আমরা কিন্তু রান্নায় রিফাইন্ড অয়েল ইউজ করি, এবং স্পেশালি কিছু রান্নায় সর্ষের তেলটা ইউজ করা হয়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলটাও বেরিয়ে এসছে। তো এরপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে। তো মাছটা দেওয়ার পরে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে। তারপরে গরম জল দিয়ে দিতে হবে। তো মা মাটির হাঁড়িতে পাশেই গরম জল করে রেখেছিল। এটা প্রতিদিনই আমাদের তো যে কোনো দৈনন্দিন তরকারিতে এরকমভাবেই গরম জল দেওয়া হয়, এবং গরম জলে রান্নার স্বাদটা আরোই সুন্দর আসে। আর তাও যদি আবার মাটির হাঁড়ি হয়, তো ফ্লেভারটাই আলাদা। আমরা এই ছোটো বাটির 2 বাটি জল দিলাম, কারণ আমাদের এই পরিমাণই ঝোলের প্রয়োজন। আপনাদের যেরকম ঝোলের প্রয়োজন সেরকম দিতে পারেন, তবে আমার সাজেশন হচ্ছে বেশি ঝোল না করাই ভালো, কারণ সর্ষে পোস্তর গাঢ় গাঢ় গ্রেভিটাই বেশি ভালো লাগে খেতে। তো এবার ঝোল যদি ফুটে যাওয়ার পরে হালকা করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরপরে সরষের তেলটা ভালো করে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা খুব ভালো করে আসে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আজকে জেঠিমনি কিছু না খেয়ে চলে গেল। তো মা মাছের ঝোলটা ঢেলে রেখে দিল, তো এটাকে চলুন আমি রান্নাঘরে রেখে দিয়ে আসি। আর আমি যে সবজিগুলো সকালে কেটে রেখেছিলাম একটু আগে, নেক্সট যে আমাদের সবজিটা হবে সেগুলোকে ভালো করে ধুয়ে আনি চলুন। তো আলু, বিনস, বিট, গাজর আর শিম ভালো করে কেটে রেখেছিলাম, তো ওগুলো ধুয়ে আরেকবার করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর অল্প কিছু টমেটো কেটে রাখা আছে। তো চলুন এগুলোকে নিয়ে রান্নাঘরে নিয়ে যাই।
এই রেসিপিটা তো কাউকে বলতে হবে না, আশা করি সবাই জানেন। বেগুন ভাজা। তো বাবা আর আমার হাজব্যান্ড ওরা খেয়ে বেরোবে, তাই জন্য মাছের ঝোল হয়ে গেছে, বেগুন ভেজে ওনাদেরকে খেতে দেওয়া হবে। তারপর আমাদের কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দেওয়া হলো ফোড়নে। এরপরে 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়নে দিতে হবে। নিরামিষ তরকারিতে এইসবই ফোড়ন দেওয়া হয়, বেশি কিছু আলাদা করে দেওয়ার কিছু নেই। তারপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু মাটির উনুন, তাই জন্য মাঝে মাঝে আঁচটা কমে গেলে আঁচটাকেও দিয়ে দিতে হবে। তারপরে সবজিগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে হালকা ভাজা হয়ে গেলে 2 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে ঢেকে রাখতে হবে, যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। সবজিটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে, আরেকবার খুলে একটু মা নেড়ে ছেড়ে নিল। এর মধ্যে মার মনে পড়েছে একটা জিনিস আমাদের আনা হয়নি, সেটা হচ্ছে ধনেপাতা। তো এই সবজিটাতে একটু ধনেপাতা দিলেও ভাল লাগবে, তাই মা আর আমি এখন যাব ধনেপাতা আনতে আমাদেরই বাগান থেকে। আপনারা যে বাগানটা দেখলেন এর পুরো ক্রেডিট কিন্তু আমার শ্বশুরমশাই। উনি এই গাছগুলো লাগান, এছাড়াও অনেক সবজির গাছও উনি লাগিয়েছেন। তো ওই সবজিগুলোকে আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে। আসলে আমার বাড়ি হচ্ছে কলকাতায়, মানে আমার বাপের বাড়ি। তো আমি এখানে এসে এটা আমার দারুণ এক্সপিরিয়েন্স, গাছ থেকে পেড়ে সবজি আনা। আমাদের ওখানে সবসময় সব কিছু কিনে খেতে হতো, কি এখানেও কিনে খেতে হয়, কিন্তু তাছাড়াও যে অল্প বিস্তর কিছু কিছু জিনিস যেগুলো একদম গাছ থেকে পেড়ে আনা, তো দারুণ লাগে এক্সপিরিয়েন্সটা। তো এর মধ্যে মা ধনেপাতাগুলো কেটে দিয়ে দিল। এর সবজিটাতে আরেকটা জিনিস অ্যাড হবে, যেটা হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটাটা যেটা রাখা ছিল সেটা এর মধ্যে দেওয়া হবে। সর্ষে পোস্ত বাটাটার মধ্যে আর 2টো জিনিস অ্যাড হবে, 1/2 চামচ হলুদ আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে গুলিয়ে এই সবজির মধ্যে অ্যাড করা হবে। এরপরে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে অল্প একটু গরম জল, ওই মশলাটা যেটুকু বাটিতে লেগে রয়েছে ওটা কাচিয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর ওটাকে ভালো করে ফুটতে দেওয়ার পরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমাদের তরকারি রেডি। আর কিছু এক্সট্রা অ্যাড করা হয়নি। আপনারাও খেয়ে বলবেন নিরামিষ তরকারি এইভাবে খেতে আপনাদের কেমন লাগে। অবশ্য নিরামিষ না, রসুন দেওয়া হয়েছে, কিন্তু রসুনটাকে আপনারা স্কিপ করতে পারেন, তাহলেও সেই স্বাদটা সেম থাকবে। আমাদের বাটাটা করা ছিল বলে তাই জন্য ওরকম লাগলো। এই আমাদের তরকারি রেডি। তো আজকের রান্না কেমন লাগলো আমাদের জানাবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন।